আসছি পরবর্তী খবরে। তিনবারের মন্ত্রী, দীর্ঘ সময়ের বিধায়ক, অথচ তারই নাম নেই ভোটার তালিকায়। এসআইআর শুনানিতে ডেকে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজাকে রীতিমতো হেনস্থ করার অভিযোগ উঠল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। রবিবার দুপুরে গিরিশ পার্কের শুনানি কেন্দ্রে হাজির হয়ে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী। কেন আধার কার্ড দেওয়ার পরেও চাওয়া হলো পাসপোর্ট? কমিশনের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। দেখব। তিনি রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, তৃণমূলের অন্যতম মহিলা মুখ, অথচ ভোটার তালিকা সংশোধনের নামে তাকে ছুটতে হলো শুনানি কেন্দ্রে। 2002 সাল থেকে ভোটার তালিকায় নাম রয়েছে শশী পাজার। গত 22 বছর ধরে ভোট দিচ্ছেন, লড়াই করেছেন বিধানসভা নির্বাচনেও, অথচ অভিযোগ কমিশনের অনলাইন তালিকায় তার নাম দেখাচ্ছে না। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কাটাতে রবিবার দুপুর 2টোয় তাকে তলব করা হয় কেশব একাডেমির শুনানি কেন্দ্রে। হাতে সব নথি নিয়ে হাজির হয়েছিলেন মন্ত্রী, জমা দেন আধার কার্ডও, কিন্তু অভিযোগ তাতেও সন্তুষ্ট হননি দায়িত্বরত অফিসাররা। অতিরিক্ত নথি হিসেবে তার কাছে চাওয়া হয় পাসপোর্ট, আর এখানেই মেজাজ হারান শশী পাজা। সব জানিয়ে দেন, প্রতিবাদ স্বরূপ তিনি পাসপোর্ট দেখাবেন না। ভিতরে যেটা হলো, আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। আমি বলছি, আমি তো ফর্ম নিয়েছিলাম, আমি আমার এনিউমারেশন ফর্মটা নিয়ে এলাম, আমি আমার 2002 লিস্টটা নিয়ে এলাম, সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট হিসাবে আধার নিয়ে এলাম, সেলফ অ্যাটেস্ট করে দিলাম, সব মেডিকেল ডিগ্রিও হাজির করে দেবো আরজিকর মেডিকেল কলেজে। আপনার অবাক হয়ে গেলাম, আমার 2002-তে নাম রয়েছে, ওই নামের বানান আর বর্তমান যেটা এনরোলমেন্ট ফর্ম এলো তার বানান কোনো কিছুতেই কোনো ফারাক নেই, সমস্ত পরিষ্কার। শুধু ওরা বললো বিএলও অ্যাপেতে হয়তো ওদের অ্যাপ আপডেটেড না ইত্যাদি, গলত ওদের ওইটুকু দেখালে হলো। তখন 11টা ডকুমেন্ট আমার কাছে চাওয়াটা, আমি স্তম্ভিত হওয়াতে সবাই রিয়াক্ট করলো, অন্যরা রিয়াক্ট করলো, যেটা আপনি তাহলে ভাবুন সাধারণ ব্যক্তির কাছে কে শুনবে, কে তাদের কথা চ্যালেঞ্জ হলো। আমি বলছি এক কথায় স্তম্ভিত, এবং নিশ্চয়ই এটা হেনস্থা, এটা সাধারণ মানুষের হেনস্থা। আপনি পাসপোর্ট, আমি তো বললাম আমার সবই আছে, হতে পারে না, এইটাই অন্যায় হচ্ছে, এটা হয় না। পাসপোর্ট তো নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। মন্ত্রী বেরিয়ে যাবার পর ফের বিএলওরা অনুরোধ করে তিনি শুনানি কেন্দ্রে প্রবেশ করেন, ফোনে কথা বলেন ইয়ারোর সঙ্গে। বেরিয়ে এসে ফের শুট চড়ান কমিশনের দ্বিচারিতার বিরুদ্ধে। কেন আপনাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না, স্যাটিসফাইড নয় কেন? কোনো কারণ দেখাতে পারছেন না। শেষে বাধ্য হয়ে আমরা ইআরওকে ফোন করলাম, বাইরে এসে ইআরওকে ফোন করলাম, তা ইআরও ওনাদের সঙ্গে কথা বলছে এবং বলছেন না এটা হওয়া উচিত না আপনার। না, আমার যে ধরনের নিয়মটা ওদেরই তৈরি, নিজেদের নিয়ম প্রতিনিয়ত পাল্টানো। এবার মানে আপনি লিখিত নিয়ম এক, তারপর বাস্তবে মাঠে ময়দানে হচ্ছে অন্য, হিয়ারিং সেন্টারে আরো পরিবর্তন। মন্ত্রীর নিশানায় ছিলেন খোদ প্রধানমন্ত্রীও। ভোটার তালিকায় ভুল ভ্রান্তি নিয়ে মোদীর কমিশনকে প্রশংসার কটাক্ষ করে মন্ত্রী বলেন, এভাবেই হয়তো ভোটে জেতার চেষ্টা চলছে। সব মিলিয়ে ভোটার তালিকা নিয়ে খোদ মন্ত্রীর এই হয়রানির কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। কলকাতা থেকে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।